গুড মর্নিং ফ্রেন্ডস, আমি রনিতা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো সকালবেলা এক কাপ চা দিয়ে দিনটা শুরু। একটু গ্রিন টি করে নিলাম, আর কাঁচের কাপে গ্রিন টি বলুন আর লিকার চা বলুন, দেখতে কিন্তু বেশ লাগে। মানে চায়ের যে কালারটা খুবই সুন্দর লাগে, মনটা ভালো হয়ে যায় আর কি। তো চাটা নিয়ে সকালটা শুরু করলাম। তারপরেই তো সারাদিনের কাজ তো আছেই। দিনটা ছিল শনিবার। তো সকালবেলা টিফিনে রুটি আর একটু ছোলার ডাল করেছিলাম। রুটিগুলো করে নিয়ে তারপরে ডালটা বসিয়ে দিলাম। আসলে শনিবার আর রবিবার সাধারণত আমাদের বাড়িতে ছুটিই থাকে, সব মেম্বাররাই বাড়িতে থাকে। তো সেদিন আর সকালে একেবারে প্রতিদিনই তো সেই ভাত করতে হয়, আর আমার মেয়েরাও তো ভাত পছন্দও করে না। তো রুটিটা করা হয়ে গেল, প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিচ্ছি। তো নিরামিষ যেহেতু বললাম, সকালে টিফিনে রুটি আর ছোলার ডাল কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। আর আজকে বিকালে একটা প্রোগ্রাম আছে আমাদের ক্লাবের থেকে, রবীন্দ্র জয়ন্তী আছে। তো সারাদিন তাড়াতাড়ি কাজ করে গুছিয়ে নিলাম, কারণ বিকালে সেখানে যেতে হবে। আর আমার ছোটো মেয়েও সেখানে পারফর্ম করছে নাচের, তো তাকেও তো রেডি করতে হবে। সেই জন্য তাড়াতাড়ি ব্যস্ততার ভিতরেই থাকলাম। তার ভিতরেও মনটা একটু খারাপ, কেননা সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে মুখ ভার, কিন্তু বৃষ্টি না হয়ে থামলই না। দুপুরবেলায় পনিরের তরকারি করব, কিন্তু সবাই বলে বসলো প্রতিদিন পনির খাই, আজকে একটু অন্যরকম। তো রেসিপিটা কি বলবো জানি না। আমার সোনু আর তার বাবা বসে গেছে, মানে কোপ্তা বলবো না ছানার বড়া দিয়ে তরকারি বলবো সেটাই জানি না। তোমরা একটা যে কোনো নাম কমেন্টসে জানিও। বাবা মেয়ে বসে গেছে, মানে জাস্ট পনিরটাকে ম্যাশ করে তাতে একটু অল্প খুব সামান্য ময়দা দিয়ে এরকম গোল গোল করে নিয়ে ভেজে সেটা তরকারি করেছিলাম। তো খেতে বেশ একটু অন্যরকম স্বাদে ভালোই লেগেছিল। আর করেছিলাম শাক ভাজা। সাধারণত লাল শাক হলেই আমরা বাদাম বা পোস্ত দিয়ে করি, কিন্তু আমার মেয়েরা শাক ভাজাটাই শাকের মধ্যে পছন্দ করে। তো আর যে শাকই হোক না কেন তাতে একটু বাদাম চাই। তো আজকে এই শাকটা করেছিলাম, বাদাম আর পোস্ত দিয়ে করেছি। আর দেখো যা হয় তাই, প্রচুর বৃষ্টি এসে গেল। মনটা তো খারাপ, তবু দেখা যাক কী আছে কপালে। বিকালে যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে তো খুবই ভালো, যেহেতু একটা প্রোগ্রাম হবে। আর দুপুরে কি কি রান্না করেছি সবটা তো শেয়ার করতে পারিনি রেসিপিটা, সেটাই দেখিয়ে দিলাম। ভাত, শাক ভাজা, আর ওই সেই মানে ছানা দিয়ে বড়া করে যে তরকারিটা করার সময় কিন্তু খুব সুন্দর, মানে গোল গোল ফুলেছিল, কিন্তু ঠান্ডা হয়ে বড়াগুলো কেরম চিপসে গেছে। তারপরে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি। ওই যে বললাম ছোটো কন্যার নাচের প্রোগ্রাম আছে, আর নাচ মানেই তো সাজগোজের একটা ভীষণ ব্যাপার থাকে। আর ও তো ছোট, ও নিজেই কিছু করতে পারে না, একটু করিয়ে তো দিতেই হবে। তো আলতা পরাতে বসেছি। এবার সে আর এক বিপদ, আলতা পরাতে গিয়ে তার এত পায়ে যেই হাত দিচ্ছি এত সুড়সুড়ি করছে, এই করছে। সে তো কতক্ষণ ধরে মানে ধরে ধরে করতে হয়েছে। এখানে হয়তো দেখে মনে হচ্ছে কি তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু আসলেই সেই করতে গিয়ে অনেকটাই সময় লেগে গেছিল। ছোট্ট ছোট্ট পা আলতা পরেছে, নূপুর পরিয়ে দিয়েছি, যেন লক্ষ্মী মতো লাগছে না? বাচ্চাদের খুব ভালোই লাগে। তো আমার আলতা পরানোর শেষে এবার রেডি হওয়ার পালা। কিন্তু ওকে যদি এবার রেডি করতে যাই তাহলে আবার আমি রেডি হব। আসলে যেহেতু নিজের ক্লাবের ফাংশান, তো সেখানে আমাকেও তো একটু সময় দিতে হবে। অন্য জায়গায় হলে কি মেয়েকে নিয়ে গেলাম, প্রোগ্রাম করলাম, বাড়ি চলে আসলাম, কিন্তু এখানে তো সেটা করলে হবে না। নিজেকেও একটু অন্য দিকে বা অন্য কাজকর্মে সময় দিতে হবে। তো সেই মতো মেয়েকে শাড়িটা আর চুলটা রেডি করিয়ে ওর দিদিভাইয়ের কাছে বসিয়ে দিয়েছিলাম। ওর দিদিভাই
রেডি করে দিয়েছে। আর দেখো ও আর আমি রেডি হয়ে গেছি, আমাদেরকে কেমন লাগছে জানিও। তারপরে তো প্রোগ্রামে চলেই এসেছি। আসলে আমাদের একটা ছোট করেই ক্লাবের অনুষ্ঠান হলে ছোট করেই অনুষ্ঠান। উপরটায় তিরফল দেখছো, কিছু মনে করো না, ওয়েদার খারাপের জন্য ওটা দিতে হয়েছেই। কিন্তু বিকাল থেকে আর জল আসেনি, আমরা সুন্দর করে প্রোগ্রামটা শেষ করেছি। আর ছোট ছোট বাচ্চারাও সবাই কত সুন্দর নাচছে, একটু একটু ভিডিও ক্লিপ দিয়েছি। তারপরে আমাদের এখানে সরস্বতী পুজোতে যে অনুষ্ঠানগুলো মানে ট্যালেন্ট বলি, বানান প্রতিযোগিতা বলি, সেই প্রাইজগুলো আজকে দেওয়া হয়েছে এই মঞ্চ থেকে। আর এইটা আমার সোনু নাচছে, ওর নাচটাও একটু অল্প করে তোমাদের দেখালাম। আর আমাদের গ্রামে দুটো স্কুল আছে, গার্লস স্কুল আর বয়েজ স্কুল। তো মাধ্যমিকে এই দুটো স্কুল থেকে যারা হাইয়েস্ট নাম্বার পায় তাদেরকেও সম্মানিত করি আমরা, মানে আমাদের ক্লাব থেকে। তো সেটাও হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্ত।